অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রমণী মুনি সমাজ পাগলা শিবমণি যোগাশ্রম থেকে প্রত্যেককে সাদর সপ্রেম জয়জীব জানাই। সাধারণ কথা বেশ কয়েকটা বলছি যে অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রমণী মুনি সমাজটা হচ্ছে গোরক্ষপুরে হেড অফিসের এর শাখা বিভিন্ন জায়গায় চলছে। এটা 5টা পাঠ বিদ্যায় ভাগ আছে। এক হচ্ছে যোগ, এক হচ্ছে স্বাস্থ্য, এক হচ্ছে আত্মজ্ঞান, এক হচ্ছে সত্য এবং স্বতন্ত্র বিচার। যোগ বলে রোগ আরোগ্য, এর হচ্ছে মূল রহস্য। যোগ জিনিস থেকে রোগ আরোগ্য করা যায়। তো যোগের যে আলোচনা হয় তা সাধারণত পতঞ্জল যোগ দর্শন 1 এবং 2 থেকে বিশেষ করে। আচ্ছা, যোগ বলে রোগ আরোগ্যের মধ্যে চক্রভেদন যেটাকে বলা যায়, যেটা করা যায় 5 বছর বয়স থেকে 100 বছর বয়স্ক পর্যন্ত, এবং সেই কারণেই এটা যে কেউ করতে পারে, রোগী নিরোগী, দুর্বল সবল, ধনী দরিদ্র, যে কেউ। এটা যদি কারো ইচ্ছা থাকে করার তো সে নির্বিকার করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, রোগের মধ্যে কি কি পাওয়া যায়? রোগের মধ্যে প্রায় নিখুঁত বলার প্রয়োজন নাই, তবু সাধারণত যেমন বেদের এক উদাহরণ দিতে বলতে পারা যায় যে এতে লাভ কি পাওয়া যায়। লঘুত্তম আরোগ্যম মললুপ্তম বর্ণ প্রসাদং সরষষ্ঠ পঞ্চ পৃথব্য পথে যৌনিলিখে সমুত্থিতে যোগগুণী প্রভৃতি প্রথমাং বদন্তি ন তস্য ন রোগ ন জরা ন মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম। অর্থাৎ হচ্ছে কি, যেদিন থেকে শরীর যোগ চর্চা করা যাবে সেদিন থেকে শরীর হালকা হবে, আর হালকা হবে, শরীর থেকে একটা সুগন্ধ বের হবে। খাবারের পরিমাণ কম থাকলে বেশি হবে, বেশি থাকলে কম হবে। পেশাব পায়খানা করারও পরিমাণটা কম বা লিমিট বা মিডিয়ামের মধ্যে আসবে। শরীরের যে বর্ণ সেটাও চেঞ্জ হবে, এবং শরীরের যে গন্ধ থাকে, যেটা দুর্গন্ধ ঘামজনিত, সেটাও অনেক ক্ষেত্রে দূরীভূত হয় বা অনেক ক্ষেত্রে দূরীভূত হয় যদি সে ঠিকভাবে করে যায়। এরপর কণ্ঠস্বরটাও তার বেশ পরিষ্কার হয়। আচ্ছা, আমাদের উপাদান যেমন শরীরের মধ্যে ক্ষিতি, অপ্তেজ, মরুত, বম, এই 5টি যে উপাদান আছে, এই 5টা উপাদানই প্রবৃত্তি করে, অর্থাৎ হচ্ছে ডেভেলপ বা উন্নতি করে। যোগমার্গ দ্বারা এত দূর যাওয়া যায় যে ন তস্য ন রোগ ন জরা ন মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম। অর্থাৎ হচ্ছে কি, প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম, যে শরীরে যোগের আগুন প্রবেশ করে দেওয়া যায়, অর্থাৎ যে শরীরে যোগাগ্নি দেওয়া যায় তার রোগ অবস্থাটাও থাকে, রোগ অবস্থাটাও সে নিজে কন্ট্রোল করতে পারে, বৃদ্ধাবস্থাও সে অনেকটাই কন্ট্রোল করে রাখতে পারে, এবং মৃত্যুটাও তার অধীনস্থ। এই বলে আজকের এখানে আপাতত শেষ করছি। সকলকেই শুভকামনার সাথে সপ্রেম জয়জীব জানাই। পরের দিনে আবার নতুন জিনিস শুরু করব। জয়জীব, জয়জীব, জয়জীব। ওম শান্তি, ওম শান্তি, ওম।